ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। এতটা খারাপ মানুষ কি করে হয়? আরে একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে দেয়। মূর্তি পূজা এখন হয় কিনা? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে ছিল 360 মূর্তি। ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি থাকতো, মন্দিরে আলাদা। কোথাও সফরে গেলে ওরা সাথে করে বগলের নিচে করে অথবা পকেটে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আমার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনের অসংখ্য জায়গায় আসছে। 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তৎকালীন আরবের সামাজিক অবস্থা। মনোযোগ আসেনি আপনাদের? পরীক্ষা লাগবে না তো? ঠিক আছে। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দাওবন্দের প্রায় 52 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, কারণের অভাব নাই। এতটা খারাপ হওয়ার পেছনের বহু কারণ, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? এই মুখস্থ শুরু হয়েছে, বলেন মৌলিক কারণ ছিল কয়টা? 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ প্রবণ হয়, অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। লেখাপড়া করছে না করে না? করছে। অথচ আমরা গত টার্মে দেখেছি কি, সরকারি কাজের টেন্ডার পেয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব, তো ব্রিজ বানাইতে যায় রডের বদলে বাঁশ ঢুকায়। দেখেন পরে কথা বললেন আমার সাথে, ও কি জানে না এখানে রড ঢুকাতে হবে? বাঁশ কেন ঢুকাইছে? না জানার কারণে না, জানা সত্ত্বেও ঢুকাইছে, কারণ চরিত্র খারাপ। মৌলিক সমস্যা কয়টা ছিল? বলেন ওই সময়ের আরবদের মৌলিক সমস্যা ছিল কয়টা? এই কথাটা মাথার সাইডে একটু সেট করে রাখেন। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সব সমস্যার মৌলিক কারণ এই দুইটাই। আপনি খেয়াল করে দেখবেন, মৌলিক কারণ এই দুইটাই, হয় মূর্খতা, না হয় চারিত্রিক সমস্যা। তো বলেন সমস্যা কয়টা? আবার বলেন, মনে রাখেন এটা আমাদের মূল পয়েন্ট, ভিত্তি, তারপরে কথা আগামী সামনে ডালাপালা মেলবে ইনশাআল্লাহ। সমস্যা কয়টা? এই 2 মৌলিক সমস্যার সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ তাআলা 2টা সমাধান দিয়ে আমার নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। সমাধান কয়টা? আবার ঠিক করে বলেন, সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, আবার বলেন, আবার বলেন।
সমস্যা যেমন এই দুইটা কিয়ামত পর্যন্ত সব সমস্যার মূল সমস্যা। মনে রাখেন সমাধান ওই দুইটাই, যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়া আসছে। বিকল্প রাস্তায় আগালে হবে না। আবার বলি, জিজ্ঞেস করি, সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠিয়েছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এই কথাটা বারবার বলেন তো, আমাদের নবী কি ছিলেন? আবার বলেন। একটু পর আমি আবার জিজ্ঞেস করব, জবাব দিবেন। এটা নিয়ে একটু কথা আগাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ শিক্ষক বানায় আমার নবীকে কেন পাঠাইছেন? ওই যে মৌলিক দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠাইছেন কেন? আমি যেন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আবার পেছনে যাই, সমস্যা কয়টা? সমাধান আমাদের নবী কি ছিলেন? এখানে একটু থামেন, দেখেন কিছু কথা যদি বলি, যারা মাদ্রাসা ওলামা, ওলামারা আপনাদেরকে ডাকছেন, ওলামারা কি করে এটা একটু জানানোর জন্য এই প্রসঙ্গ আনছি। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, তাদের দিলে একটু কষ্ট লাগতে পারে। কি করব বলেন তো? বলবো না বাদ দিব? হ্যাঁ বলবো। আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম আমরা তো আসতেই বলার জন্য, আপনার অনুমতি নিয়ে বলবো নাকি নিয়ে? আমি তো আমার রবকে খুশি করার জন্য বসছি, আপনাকে খুশি করার জন্য। বিষয়টা হচ্ছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলবো না, আল্লাহ সাক্ষী, ভুল বুঝবেন না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। আরে কি করলাম? আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ ডক্টর, পিএইচডি করা, তার গর্ব। কারো ছেলে মেয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ, আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু এই যে মোল্লা মুন্সিরা যাদের দাওয়াতে আসছে, যাদেরকে আপনারা সেকেলে মনে করেন, গাইয়া মনে করেন, খ্যাত মনে করেন, ব্যাকডেটেড মনে করেন, সমাজের বোঝা মনে করেন, এখন আরো নতুন করে মনে করা শুরু হয়েছে চার দেওয়ালের ভিতরের বিশেষ প্রাণী, কত কিছু মনে করে। আমাদের গর্বের এত উপলক্ষ নাই দোস্ত আপনাদের মতো, কিন্তু একটা উপলক্ষ আছে, এটা নিয়েই আমরা খুশি আলহামদুলিল্লাহ। সেটা কি জানেন? এই মোল্লা মুন্সিরা যা লেখাপড়া করছে, সমস্ত লেখাপড়ার গোড়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের গর্ব। যাই বলছি গোড়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু বুঝাই কিভাবে, তাহলে সহজ হবে বুঝা। বুখারী শরীফের নাম শুনেছেন? শুনবেনই তো। এখন তো টিপা টিপা বুখারী থেকে মাসআলা বের করার হুজুরে জ্বালানা আপনাদের অভ্যাস। এখন পাবলিক নতুন ওস্তাদ পাইছে, আর আলেমের কাছে যাওয়া লাগে না। ফদিলাতু শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি হাজরাতে ঠিক দিলে মাসালা বাইর হয়, সাথে ল্যাংড়া বেরিয়েও বাইর হয়। কথা বলেন নাউযুবিল্লাহ করে, আমি ঠিক কিনা এটা কম। তো বুখারী শরীফ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে যতদূর জানি বুখারীর ওস্তাদরা তো আছে, ছাত্র তো আছে, ওস্তাদও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। এই হাদিস আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহ আলাইহি।
আমার ওই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু তাআলা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজাল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে আইনা রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আল-কামার ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের অত গর্বের উপলক্ষ নয়, একটা আছে, সব মৌলবীদের গর্ব এটা। আমাদের সব লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। অধিকার আপনাদের ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? ভেবেছেন কখন? যুগ যুগ ধরে যারা আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। সেটা কি বলেন তো? আমরা কার সন্তান? সন্দেহ আছে কারো? চুপচাপ কেন? বলেন কার সন্তান? জোরে বলেন, জোরে বলেন। কার? না না, বলবেন নবী আদম। বলেন কার সন্তান? এবার ঠিক করে বলেন। নবী লাগায় বলবেন কেন? এটা আমাদের গর্বের শব্দ। এমপি সাহেবের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ছেলেকে যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে, তো কি বলবে? এমপি আব্দুল্লাহ। কারণ যদি খালি আব্দুল্লাহ বলে, তো যিনি জিজ্ঞেস করছেন চিন্তা করবেন দুনিয়ায় কত আব্দুল্লাহ আছে, তুই কোন আব্দুল্লাহ বলছিস? ওইটা জান, এজন্য বাবার নামের সাথে এমপি যুক্ত করে নিজের একটা ভাব। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পরিচয় সহ বাবার নাম বলে, আমি আপনি নবীর সন্তান হয়ে তাহলে নবীর নাম বলবো না, নামের সাথে কেন নবীর এই বিশেষ গুণটা বলবো না, পরিচয় বলবো না? এই জন্য বলেন আমরা কার সন্তান? মনে মনে বলতেছেন নতুন নতুন শুরু করছেন শয়তানি, আগে তো কম নাই। আগে আপনি তো ইট মারেন নাই আমাদের, এখন মারছেন, এখন পাল্টা খান বাটকে। কমই ইট পারলাম তো। শোনেন, মানুষ গড়ার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদম সমাজ। কি ছিল? হঠাৎ একদিন উঠে দেখি আদম নাই, নতুন নাম হয়েছে জনসমাধি। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? না না, কেন করবেন? এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, তেল দাম না বাড়লেই হয়। কিন্তু কিছু মাথা তো আছে যাদের ব্যথা করে। কেন কাটতে জানে? কারণ বিজ্ঞানের নামে ভাইরাস ওদের মাথায় ঢুকায় দিচ্ছে। কারা ঢুকাইছে? একটার পরিচয় বলি। চিড়িয়াখানায় ছিল এক বানর, লম্বা সময় থাকার পর বানর হঠাৎ লক্ষ্য
লক্ষ্য করলো তার পিছন দিয়ে লেজটা পড়ে গেছে নাই। আরো কিছুদিন পর বানর লক্ষ্য করলো মেরুদণ্ড সোজা হইয়া মানুষের মতো আস্তে আস্তে সোজা হইয়া যাচ্ছে। আরো কিছুদিন পর বানর দেখলো তার শরীর থেকে আস্তে আস্তে পশমগুলো ঝরে যাচ্ছে, শুধু মোচটা বাকি আছে, আর সব পশম কি ওইরা সাফা। বানর দেখে যে আমার তো মানুষের মতো দেখা যায়। তো বানর চিড়িয়াখানার গেটে এসে জোরে একটা হুঙ্কার ছাড়ছে, কি বইলা, আই এম জাফর ইকবাল। কি বলছে? আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়েছিল। বানরের সন্তান তো সিলেবাসে ঢুকাইবে, আমি আপনিও বানরের সন্তান। এই গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছে যে আমরা নবীর সন্তান। কেউ কিচ্ছু বলেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কারণ ওলামাদের সন্তানরা ঘোরার দিনের সিলেবাস পড়ে না, তারা তো কলা কলা রসুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাসে কারণ আপনার সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে, হচ্ছিল সাম্প্রতিক কালে একটা, সেটাও একটু শোনা যাবে। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ৬৫,৫০০ প্লাস। এই যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারিতে পড়েছেন তারা একটু জবাব দিয়ে না। আমি মোল্লা পড়ি নেই তো, চার দেয়ালের ভিতরে আছি, এই জন্য বাইরে যাই না। বলেন তো, প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই কি আছে? যাই না বললেন, না জানে তো বললেন আছে। শিক্ষক তো নাই, ইংরেজি বই শিক্ষক আছে, অঙ্ক বই আছে, শিক্ষক তো নাই, আছে। বাংলা বই আছে না? আছে, লাগে, বাংলা বই লাগে। বাঙালিদের বাংলা বই পড়াইতে হয়, শিক্ষক ছাড়াই তো চলে। পোলাপান পারে না নিজে নিজে করতে, আছে না তো শিক্ষক? বিজ্ঞান বই তো নয়, পোলাপান কি বুঝবে বিজ্ঞান? আছে, শিক্ষক তো নাই। ভাবলাও না ৯২% মুসলমানের দেশে বসবাস করি, ভাবলাও। অথচ এই প্রাথমিক বিদ্যালয়ে একটা অসহায় সাবজেক্ট আছে ইসলাম শিক্ষা, বই আছে, শিক্ষক নাই। পড়াইতে এক সময় মাঝে মাঝে দাদা বাবুকে কান্দ দায়িত্ব পড়ে। আমাদের লজ্জা হওয়া উচিত, আমার সন্তানের ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু অমুসলিম। লম্বা সময় থেকে দেশের ইমানদাররা দাবি করে আসছিল ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। ওরা কোনো কার্পণ্য করে রাখে, কর্ণপাত করে নাই, কোন মূল্য দেয় না আমাদের কথা, আমাদের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখা। কিছুদিন আগে এক প্রজ্ঞাপন জারি হয়েছিল, এই ৬৫,৫০০ ক্লাস স্কুলে ধর্ম শিক্ষক নয়, একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবারও মাহফিলে বসে বসে খালি নওজুবিল্লাহ পড়ে, জায়গা মতো ডাক দিলে নওজুবিল্লাহ পাওয়া যায় না। কিন্তু এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরাই সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। নাস্তিক পাড়া আগুন লেগে গেছে, বাম পাড়া আগুন লেগে গেছে, সাংস্কৃতিক কর্মীর নামে ইসলাম বিদ্বেষী অপশক্তির কলজা আগুন লেগে গেছে। ওরা প্রতিবাদ জানাচ্ছে এই সিদ্ধান্ত চেঞ্জ করার জন্য। দোস্ত, আমার আপনার চুপ থাকার সুযোগ ওরা নিচ্ছে না। না, রাজনীতি করেন, কোন দলের সিলমারের মরেন, কিন্তু স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ঈমানের আকীদার প্রশ্নে বিচ্ছিন্ন হলে চলবে না, আলেমের বিরোধিতা চলবে না। এমন কোন সিদ্ধান্ত যদি আসে, আলেম থেকে বিচ্ছিন্ন না হয়ে, আলেমের বিরোধিতা না করে, আলেমের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে, শামসুল ফরিদপুরের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।
স্লোগান দিয়ে আবার পড়া ভুলে গেছেন। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আর ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন না, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায় দিলেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিতরাত আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার কেমনে বুঝলে? বলে তোমার বোঝার দরকার কি? যার বোঝার দরকার তিনি বুঝেছেন। থাকে একটা কথা বলি, আমি আপনি মুত্তাকির ভাবলই পোশাক করি, কিন্তু আমাদের পাশের মানুষটাই স্বীকার করেন আমাদের তাকওয়ার ব্যাপার। সহধর্মিনী স্বীকার করে না, পিসবদেরকে জিজ্ঞেস করে বই মন বুঝে কি পিসব কথা বল না। আচ্ছা পিসব কটা বাদ, আমার দায় শোনেন, আমার দা আমার কাছে মরি যায়নি, জামাইয়ের কাছে মরি দেবো, মাথাটা খারাপ হয়েছে। কন্যার কাটির এক পিসবের বউ ঘরে গেলেই তো বউ খালি চাটা দেয়, আছে এমন অনেক। একদিন ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আরে আল্লাহ! এমন ভাবে আল্লাহ বললাম মনে হয় জিন্দিগি কিছু দেখেই নিতে পারে দিচ্ছেন, কিন্তু আজকের দৃশ্য দেখে আমার কলিজাটা চুরমার হয়ে